আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহদা একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরল শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডে দেখেন কিছু শব্দ কিছু এসএম লিখে রাখছি। এখানে লিখছি মাদ্রাসাতুন কিতাবুন, তারপর লিখছি আন্নাসরু দরবু, এরপরে হচ্ছে নাসিরুন মানসুরুন। এখানে একটা মৌলিক পার্থক্য আছে, সবগুলো এসএম হলেও দেখেন কিতাবুন এটা এমন মাদ্রাসাতুন এটা এমন কিছু এসএম যেগুলোর কোনো মুআন্নাস রূপ হবে না, মানে মুজাক্কার মুআন্নাসের পার্থক্য হবে না। আমি যদি বলি আপনাকে কিতাবুন মানে কি পুরুষ বই নাকি মহিলা বই, যদিও এটা শব্দটা মুজাক্কার কিন্তু এর কি মহিলা রূপ হবে না। আমাদেরকে এতটুকু শুধু হবে যে এক বচন দ্বিবচন বহু বচন, অর্থাৎ আমরা এখানে যে এসএমটা পেলাম এটা শুধুমাত্র কি বচন ভেদে পরিবর্তন হবে, খুব খেয়াল করবেন বচন ভেদে। এখন আর এখানে যে এসএম গুলো পেলাম দেখেন আদ-দরবু আন-নাসরু সাহায্য করা মারা, এটা এমন হবে না যে দুটো মারা তিনটা মারা, আবার এটা এমনও হবে না যে কি বলেন তো এটা আবার মোজাক্কার মুয়ান্নাস হবে না যে এই মারাটা মহিলা মারা পুরুষ মারা, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা তৃতীয় নম্বর যেটা পেলাম নাসিরুন সাহায্যকারী মানসুরুন সাহায্যপ্রাপ্ত। এখন দেখেন নাসিরুন সাহায্যকারী, যে সাহায্য করতেছে সে তো একজন দুজন অনেকজন হতে পারে, সে মহিলাও হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে আপনার লিঙ্গ এবং বচন দুটোই কি পরিবর্তন হচ্ছে। তা এই যে তিনটা আমরা প্রকার পড়লাম, এই তিনটা প্রকারের নাম পড়ে ফেলি, তাহলে সবগুলো কিন্তু এসএম, তবে অর্থগত দিক দিয়ে বা একটা গঠনগত দিক দিয়েও আমরা বলতে পারি যে এটা তিন প্রকার। এক নম্বর হচ্ছে এমন এসএম যেটা কোনো কিছু নাম বোঝাবে এবং সেটা শুধুমাত্র বচনগত পরিবর্তন হবে, অন্য কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাসে পরিবর্তন হবে না। এটাকে বলবো হচ্ছে এসমে জামেদ, খুব খেয়াল করবেন এসমে জামেদ, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনার কি লিঙ্গরও পরিবর্তন হচ্ছে না, মুজাক্কার মুয়ান্নাস আবার কি বচনেরও পরিবর্তন হচ্ছে না, মানে একটা কাজ বোঝাচ্ছে। আমরা বললাম দেখেন আমরা এতদিন সরাসরি বললাম না, সে সাহায্য করলো, তুমি করলে, আমরা করলাম, আমরা করবো না, তারা করলো না, বহুত কিছু বললাম। মূলত কি করলেন তো সাহায্য করা। আমি মারলাম, তুমি মারলে অবশ্যই মারবা, সে কখনোই মারবে না, তুমি মারি না, তুমি মারবে না, যত কিছু বললাম মূল কি বলেন তো মারা প্রহার করা, তাই না। তো মূল যেটা সেটা হচ্ছে এই যেটা, অর্থাৎ আন্নাসরু সাহায্য করা, আদাবু প্রহার করা, এটাকে বলবো হচ্ছে ইসমে মাসদার, সবগুলো কিন্তু ইসমে মাসদার। আর তৃতীয় নম্বর যেটা দেখেন নাসিরুন সাহায্য করা, মানসুরুন সাহায্যকারী, সাহায্যকৃত, এই যেগুলো এগুলো হচ্ছে কি আপনার দেখেন আমাদের আপনি মানে আপনি মস্তিষ্ক দিয়ে ভাবেন যে সাহায্যকারী এ তো হতে পারে পুরুষ মহিলা একজন দুজন সব হতে পারে, তাই না। অর্থাৎ লিঙ্গ এবং বচন উভয়েরই পরিবর্তন হয়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আপনার কি বলেন তো ইসমে মুশতাক, খুব খেয়াল করবেন। আচ্ছা, এটার অন্যভাবে বলতে পারি আমরা, এটা হচ্ছে ইসমে জামাত, একটা কোনো কিছুর নাম, ইসমে মাসদার হচ্ছে কোনো কাজের নাম, হ্যাঁ। আর এটা কি, এটা হচ্ছে কোনো গুণ এমন কিছু। তাহলে আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটা হচ্ছে এটা শুধুমাত্র বচনের পরিবর্তন হবে, সবগুলো কিন্তু এসিম। আর এই ইসমে জামেদ মাসদার যেটা, এটা হচ্ছে কি বচনেরও পরিবর্তন নাই, মাসদারেরও এই বচনেরও পরিবর্তন নাই, আবার মুজাক্কার মুয়ান্নাস যেটা শাখস তারও কি পরিবর্তন নাই। এরপরে যেটা আমাদের ইসমে মুশতাক, এটা কি বলুন তো, এটা বচনেরও পরিবর্তন আছে, আবার মুজাক্কার মুয়ান্নাস যেটা সেটারও কি পরিবর্তন আছে। তা আমরা তাহলে এসএম তিন প্রকার বললাম জামেদ মাসদার মুশতাক। আমরা জামেদ বলতে যে কোনো এসএমই বুঝি, এগুলো না হলে সেটা হচ্ছে জামেদ। যে কোনো জায়গায় আপনি আশেপাশে যা দেখবেন, হ্যাঁ, এই যে খাতা কলম যা 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 দেখবেন সবই কি জামেদ। মাসদারটা আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ, আমরা সামনে পড়তেছি ইনশাল্লাহ আগামীতে আমাদের স্যার উপর করছে ইনশাল্লাহ। আর মুশতাক যেটা আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। দেখেন এই মুশতাকটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি বলেন তো, আমরা যে এতদিন কাজ করলাম, সে কাজ করলো, তুমি করলে, আমি করলাম, কিন্তু আমরা তো এমন বলি নাই যে সাহায্যকারী, সাহায্যকারী, এটা কিন্তু ফেল নাম, কিন্তু ফেলের সাথে সম্পর্কিত একটা বিষয়, ফেল থেকে আসছে বা মাসদার থেকে আসছে। সাহায্যকারী কাজের সাথে একটা সম্পর্ক আছে না, জি। সাহায্য করার স্থান, এটা কোনো কাজ নয় বরং কাজের সাথে একটা কি সম্পর্ক আছে। সাহায্য করার যন্ত্র, তাহলে কি সাহায্য করা এর সঙ্গে একটা সম্পর্ক আছে না, হ্যাঁ। এটা হচ্ছে ইসমে মুশতাক। তাহলে ইসমে মুশতাক আমরা সংজ্ঞা দিয়েছিলাম কি, যেটা এমন ইসম যেটা কি হয় বলেন তো, যেটার বচনও পরিবর্তন হয়, পুরুষ মহিলারও মুজাক্কার মুয়ান্নাসের দৃষ্টিকোণ থেকেও কি পরিবর্তন হয়। তো এই ইসমে মুশতাকটা এটা বিভিন্নভাবে হতে পারে, আমরা মোটামুটি পাঁচটা মতো পড়বো ইনশাআল্লাহ। তো এই পাঁচটা যে আমরা পড়বো এটার বিভিন্ন গঠন প্রণালী আছে, আমরা গঠন প্রণালী পড়বো না। আমরা কি পড়বো, আমরা হচ্ছে একটা শব্দ দেখবো যে এখানে একটা শব্দ রাখলাম, যে আমি লিখলাম ফালা বাল ফেলু, এখান থেকে কি পরিবর্তন হলো, যা পরিবর্তন হলো আমরা নাসরু থেকে একই জিনিস পরিবর্তন করবো, অর্থাৎ আমরা মুখস্থ করে ফেলবো। এইভাবে আমরা যদি পড়ি তাহলে আশা করি আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। তাহলে এখন শুরু করি। প্রথমটা হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল কি, ইসমে ফাইল হচ্ছে কর্তা, মানে যে কাজটি করবে।
ইসমে ফাইল দেখেন ফাইলুন যে কাজটি করে তার সে তো সাবজেক্ট, আমরা তাকে ফাইল বলি, তাই না? আমরা কোনো গঠন প্রণালী না পড়ে বরং আমরা বলতে পারি দেখেন, এই যে ফাইলাম, এটা তো ফাইল হয়েছে, তাহলে আমরা নুন সদর যদি সাহায্য করা হয় তাহলে আমরা এটা এভাবে বলতে পারি না, না সেরুন। যদিও ইসমে ফাইল গঠিত হয়েছে অন্য জায়গা থেকে, আমরা গঠন প্রণালী পড়বো না। না সেরুন, ফাইলুন মানে যিনি কর্তা, যিনি কাজটি করেন, তাহলে না সেরুন নাকি যিনি সাহায্য করেন। দরিবুন এটা কি বলেন তো? দরিবুন যদি মারা অর্থ হয় তাহলে কি যিনি মারেন, যিনি প্রহার করেন, এভাবে করে। সাজিদুন কি বলেন তো? সাজিদুন যিনি সিজদা দেন। বুঝতেছেন? হামিদুন যিনি প্রশংসা করেন। খালিকুন যিনি কি সৃষ্টি করেন, যিনি সৃষ্টিকারী, যিনি সৃষ্টিকারী। জালিমুন জুলুমকারী, বুঝতেছেন? আবিদুন ইবাদতকারী, সব কারী মানে এমন একটা অর্থ পাবেন যেটা মানে কর্তা ফাইল সেটা বোঝায় যে যিনি, তিনি, হ্যাঁ, যিনি এমন আর কি। তো এখানে দেখেন ফাইলুন এমন সাজ অনুযায়ী হয়েছে না সবগুলো? নাসিরুন, খালিকুন, দরিবুন হইছে না? জি হইছে। তাহলে এমন হলে আমরা সেটা বুঝবো কি ইসম ফাইল, অর্থাৎ সেটা এমন কিছু বোঝাচ্ছে যেটা কি মানে সাবজেক্ট বোঝাচ্ছে। এরপরে আমরা যদি এভাবে বলতে পারি দেখেন সাজিদুন কি বলেন তো? সাজিদুন। এরপরে কাফিরুন মানে কি যিনি কুফরি করলো। সামিউন শ্রবণকারী। আমাদের এভাবে কাযিবুন মিথ্যা যিনি বলেন, মিথ্যাবাদী। আচ্ছা এখন কথা হচ্ছে আ এই যে কাজ যিনি করবেন তিনি তো একজন না, আরো অনেকে হতে পারে না? পারে। এজন্য এগুলোরও কিন্তু আমাদের সিগা আছে। তবে আমরা মাঝি মুজারাতে যেমন ১৪ টা পড়ে আসছি, এখানে কিন্তু অতগুলো না। এখানে মাত্র ৬ টা। কয়টা দেখেন? ৬ টা। আমরা অলরেডি লিখে রাখছি। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। তো এইখান থেকে আমাদের এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখানে আমাদের কিন্তু একটা জিনিস বলে রাখি, কোনো গায়েব, হাজের, মোতাকাল্লিম এগুলো নাই। এই ফাইলুন, ফাইলানে, ফাইলুনা এই ৩ টা হচ্ছে মুজাক্কার। এই ৩ টা কি বলুন তো? মুজাক্কার, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। এটা কি বলেন তো? ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। তাহলে আমাদের যদি তাহকিক করার, যেমন আমি এখানে বললাম দেখেন, খুব খেয়াল করবেন। আমি বললাম সাজিদানে, খুব খেয়াল করবেন। সাজিদানে। এখন দেখেন তো এটা কি হবে দেখেন? আপনাদেরকে আমি বলি, আমরা কিন্তু মাত্র শুধুমাত্র ১ম টা পড়ছি। বেশি ভালো করে ১ম টাই পড়ছি। ফাইলুন এটাই বেশি প্র্যাকটিস করছি। এজন্য আমাদের একটা বেসিক কথা মনে রাখবেন, বাবেও আমরা বলব, বাবের আলোচনাতে ইনশাআল্লাহ, যে আমরা যখন কোনো তাহকিক করব সেটা আগে ১ বচন করে নেব। সাজিদানে আপনি জানেন আলিফ নুন যুক্ত হয়েছে কেন বলেন তো? তাসনিয়ার জন্য। তাহলে সাজিদানে করে আমরা এখানে ২ পেয়ে দিলাম। তাহলে কি হলো দেখেন তো? সাজিদুন হইছে না? সাজিদুন। তাহলে এটা ফাইলুন ওজনে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা ইসমে ফাইলের সিগা। আচ্ছা বাহাস কি? আচ্ছা সিগা কয় নম্বর সিগা? এটা সাজিদানে ছিল। ২ নম্বর ছিল না? ২ নম্বর, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার। গায়েব হাজির নাই কিন্তু এখানে কোনো, মুতাকাল্লিমও নাই। এটা অন্য সিস্টেম করতে হবে, হ্যাঁ? ওইগুলো করতে হলে। তো সাজিদুন এটা কিসের সিগা? ইসমে ফাইলের সিগা। তাহলে বাহাস কি? ইসমে ফাইল। এর উপরে আমি আরো কিছু উদাহরণ এখানে লিখে ফেলি, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে? দেখেন খুব খেয়াল করবেন, আমরা উদাহরণগুলো দেখি। জলিমুনা। আমরা ১ম এ বলছি আমরা যেহেতু ১ম টা বেশি প্র্যাকটিস করেছি ফাইলুন, এজন্য আমরা সবগুলো ১ম এই ১ বচন করে নেব। আমরা জানি এখানে জমা হয়েছে কিভাবে বলেন তো? অনূনের কারণে আমরা অনূন মুছে দিই। আর এখানে আমরা আপাতত ২ পেজ দিই। তাহলে কি হলো দেখেন তো? জলিমুন, জলিমুন দেখেন তো ফাইলুন মিলে না? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যেহেতু অনূন ছিল, এখন আসেন ফাইলুন তো আমরা মিলিয়ে ফেলছি, তাই না? এবার আসেন ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, এই যে অনূন পাইছি এটা ছিল জলিমুনা, ফাইলুনা। এটা হলো জমা মুজাক্কার এবং এটা বাহাস কি? ইসমে ফাইল, ইসমে ফাইল। তাহলে এটা পারলাম। আচ্ছা জলিমুন যদি হয় অত্যাচারকারী, তাহলে জলিমুনের অর্থ কি আসবে? অত্যাচারীগণ, অত্যাচারীগণ বা অত্যাচারী সকল পুরুষগণ এমন বলতে পারি। হাফিজানে, খুব খেয়াল করবেন, হাফিজানে। দেখেন তো হাফিজানে আমরা আলিফ নুন যুক্ত হয়েছে, তার মানে এটা তাসনিয়া। আমরা তো ১ম টা বের করব, তাই না? তাই আমরা আলিফ নুন মুছে দিই, দিয়ে এখানে ২ টো পেশ দিই। কারণ এটাকে যেহেতু আলিফ নুন ছিল এখানে পেশ চলে গেছিল এখান থেকে। এখন আসেন হাফিজুন ফাইলুন, এই তো আমরা খুঁজে ফেলেছি, এইখানে আছে। এবার আসেন হাফিজুন, হাফিজানে, এই দেখেন হাফিজানে আলিফ নুন ছিল। অর্থাৎ এটা তাসনিয়া মুজাক্কার এবং কি বলুন তো? বাহাস ইসমে ফাইল। আর এটার কি বলুন তো? অর্থ কি আসবে? হাফিজান মানে যদি সংরক্ষণকারী হয়, তাহলে হাফিজানের ২ জন সংরক্ষণকারী। এরপরে আমরা এটা মুছে ফেললাম। কাতিবাতুন, আমরা জানি আলিফ লম্বা তা আসে জমাতে, আমরা নাহতেও পড়েছি আলহামদুলিল্লাহ, আপনারা দেখে নিতে পারেন। কাতিবাতুন আমরা আলিফ লম্বা তা মুছে দিলাম এবং এই বাতে ২ পেশ দিলাম। দেখেন তো কাতিবুন মিলেছে কোথাও? হ্যাঁ, ফাইলুন কাতিবুন মিলে গেছে আলহামদুলিল্লাহ। এবার আসেন ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন, এই যে এখানে মিলেছে কাতিবাতুন। তাহলে আমরা এটা বলতে পারি এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের জমা মুয়ান্নাস ইসম ফাইলের সিগা। এরপরে জালিসাতুন, দেখেন তো জালিসাতুন আমরা জানি গোল তা আসে এই মুয়ান্নাস গঠনের ক্ষেত্রে, তাহলে আমরা এটা মুছে দিয়ে আমরা এখানে ২ পেজ দিই জালিসুন। দেখেন তো কোথায় মিলে? হ্যাঁ, ফাইলুন মিলেছে। তাহলে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, জালিসাতুন অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে জালিসুন মানে কি? যিনি বসেন, এমন অর্থাৎ যিনি বসেন, বসে আছেন যিনি,
এক কথায় এমন কোনো অর্থ বলবো যেটা বোঝায় যে তিনি কাজটা করতেছেন। সেটা আমাদের বাংলাতে আমরা যেভাবে পছন্দ করি আশা করি আমরা এটুকু বলতে পারবো। তাহলে আমাদের দ্বিতীয়টা আসেন। ২য় নম্বর হচ্ছে আমাদের মাফউল। দেখেন ২য় নম্বরটি হচ্ছে মাফউলুন। খুব খেয়াল করবেন। মাফউলুন এমন ওজনে যেগুলো আসবে, এমন সাজ অনুযায়ী মাফউলুন। দেখেন তো আমরা কোনো গঠন প্রণালী পড়বো না। আমরা দেখব যে ২ টো শব্দ পাশাপাশি লিখে যে কি পরিবর্তন হলো। ঠিক আছে না? দেখেন মাফউলুন আমরা যদি এখান থেকে ফা আইন লাম ধরি, ফা আইন লাম। তো এই ফা আইন লামের আগে কি হলো দেখেন তো? একটা মিম যুক্ত হয়েছে জবরযুক্ত। এই যে একটা মিম যুক্ত হলো। এরপরে একটা এখানে সা দিল, এই সাকিন দিল। এখানে কি দিল? এখানে দিল একটা পেশ। আর এইখানে একটা অযুক্ত হলো। এরপরে এখানে মাফউলুন হয়ে গেল। আমরা এসব গঠন করে পড়ব না। দেখেন মাফউলুন, মাখলুকুন মিলতেছে না? মাফউল মানে কি? আমরা জানি এটা হচ্ছে একটা কি? কর্ম, কর্তা না, কর্ম অবজেক্ট। যেমন বললাম জায়েদ বকরকে মারলো। কে মারলো? জায়েদ, এটা তো ফাইল। আর বকরকে মারলো সেটা কি? মাফউল। তো মাফউল মানে হচ্ছে কাজটা যার উপর যে পতিত হবে। অবজেক্ট, তাই না? কর্ম। তাহলে মাখলুকুন মানে কি? সৃষ্টিকারী? না, সেটা তো ফাইল। সেটা হলো খালিকুন, সৃষ্টিকারী। আর মাখলুকুন মানে কি? যাকে সৃষ্টি করা হয়েছে। এখন দেখেন, আমি যেটা বলি মাবুদুন মানে কি দেখেন তো? মাবুদ মানে কি দেখেন তো? মাফউলুন মিলতেছে না? এটা হচ্ছে কর্ম হবে। তাহলে যিনি ইবাদত করেন তিনি হচ্ছেন আবিদুন। আর যার ইবাদত করা হবে সে কি? মাবুদুন। ঠিক আছে? এরপরে দেখেন মাজলুমুন, এটা কি হবে দেখেন তো? আমাদের ইসম ফাইলে যেমন ৬ টা সিগা ছিল, মাফউলও হুবহু একই। দেখেন মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। ওই ফাইলুনের মতো। এখন আমাদের একটা শব্দ পেলাম মাজলুমুনা। খুব খেয়াল করবেন। মাজলুমুনা। মাজলুমুনা এখানে দেখেন তো, এটা অনন মানে কি? জমা না? আমরা তো জমা পড়ব না। আমরা জানি আমরা যেকোনো তাহকিক করতে হলে ১ম এ কি করব বলেন তো? আমরা সেখান থেকে এক বচন করে নেব। তাহলে আমরা অনন মুছে দিলাম। দিয়ে আমরা এখানে লিখলাম মাজলুমুন। দেখেন তো কোনটার সাথে মিলে? হ্যাঁ, এটা হচ্ছে মাফউলুন মিলে। এবার মিলান তো অনন কোথায় আছে? মাজলুমুন, মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাজলুমুন, মাজলুমানি, মাজলুমুনা। তাহলে এটা হচ্ছে জমা মুযাক্কার। অর্থ কি আসবে? যদি মাজলুম মানে অত্যাচারিত হয়। অত্যাচারিত কিন্তু, কারণ কি? এটা তো অবজেক্ট। আর সাবজেক্ট কি? জালিমুন, অত্যাচারকারী। মাজলুম মানে কি? অত্যাচারিত। তাহলে এখন অত্যাচারিত কতজন এখানে দেখেন তো? হ্যাঁ, এখানে অনেকজন বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে বলুন তো? মাজলুমুনা, অনেকজন অত্যাচারিত পুরুষ। এরপরে দেখেন মাতরুকানে, আপনি ধরেন অর্থ জানেন না। তাহলে কি হবে দেখেন তো? মাতরুকানে। আলিফ নুন আছে কাতে, দেখেন তো আলিফ নুন আছে তাসনিয়াতে। আমাদের তো লাগবে এক বচন। তাহলে আমরা এটা মুছে এই কাপটাকে একা লিখলে যেমন লিখতে হয় তেমন লিখলাম মাত্রুকুন। এবার দেখেন তো মাত্রুকুন মিলে? হ্যাঁ, কোথায় মিলে? মাতরুকুন, মাফউলুন, মাতরুকুন এখানে, হ্যাঁ, মাতরুকুন। তাহলে কি হবে দেখেন তো? মাফউলুন। এবার কি হবে তাহলে দেখেন? আলিফ নুন, মাতরুকুন, মাতরুকানে, মাফউলুন, মাফউলানে এখানে। এটার অর্থ যদি হয় মানে পরিত্যক্ত, তরক করা হয়েছে এমন কিছু, তাহলে কি হবে? দুজন পরিত্যক্ত পুরুষ বা এমন কিছু অর্থ আসবে। আপনি ধরেন এটার অর্থই জানেন না, তাহলে কি এটা? মাজরুহাতুন। এবার আপনি ধরেন এটা কখনো দেখেননি, আজকে ১ম দেখলেন। কিন্তু জমা এটা তো বুঝতেছেন আলিফ লাম বা দ্বারা। আমরা আলিফ লাম বাতা মুছে দিলাম। দিয়ে এখানে দিলাম মাজরুহুন। দেখেন তো? মাজরুহুন, মাফউলুন মিলতেছে না? হ্যাঁ। তাহলে মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। আলিফটা কোথায় আছে? এখানে আছে। অর্থাৎ এটা কি হবে? ইসমে ফাইলের সিগা এবং কিসের সিগা? কত নম্বর সিগা? জমা মুয়ান্নাস। আমরা আগেই বলছি ফাইলে যে এগুলোর গায়েব হাজানো থাকলে হবে না। শুধুমাত্র পুরুষের ৩ টা, মহিলার ৩ টা। এরপর দেখেন মানসুরাতুন। আমরা জানি গোলতা আসে মুয়ান্নাসে, আমরা মুয়ান্নাসটাকে বাদ দিই। মানসুরুন ঠিক করে নিয়ে আগে মানসুরুন। দেখেন তো কোথায় আছে? মাফউলুন। এবার ঠিক করেন। মাফউলুন, মাফউলানা, মাফউলুনা, মাফউলাতুন, মানসুরাতুন। তাহলে যাকে সাহায্য করা হয়েছে এমন, ঠিক আছে? সাহায্যপ্রাপ্ত একজন মহিলা। আর না আচরণ করলে কি হতো বলেন তো? ফাইল হতো। আশা করি ইসম ফাইল এবং ইসম মাফউল বুঝেছেন। জি, তাহলে আমরা অত বেশি গঠন প্রণালীতে না যেয়ে আমরা বলতে পারি, আমরা ইসম ফাইল এবং ইসম মাফউলের যে ৬ টা করে সিগা, এগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবো এবং আমরা যেখানে পাবো আমরা আগে সেটাকে একবচন করে নিব। আমরা অনন থাকলে অনন বাদ দেবো, আলিফ লাম বাতা এগুলো বাদ দিয়ে একবচন করে নিয়ে আমরা আগে দেখবো যে ফাইলের সঙ্গে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে দেখবো ইসম ফাইলের সিগা। মাফউলের সঙ্গে মিলতেছে কিনা, তাহলে ইসম মাফউলের সিগা, অর্থাৎ আমরা আগে একবচন করে নেব। কিন্তু সমস্যা একটা আছে দেখেন, আমাদের আরবিতে আ ফেল এটা ২ ভাবে হতে পারে দেখেন। ফেল এটা ২ ভাবে হতে পারে। ১ নম্বর, এটা হচ্ছে আপনার ৩ অক্ষর। খুব খেয়াল করবেন। একটা হচ্ছে ৪ অক্ষর। মানে মূল অক্ষর ৩ টা ৪ টা। এখন যেটা ৩ অক্ষর, এটা আবার এই ৩ অক্ষরটা এটাও ২ প্রকার। সেটা হচ্ছে এই ৩ অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর আছে নাকি নাই? অর্থাৎ অতিরিক্ত অক্ষর আছে। মানে অতিরিক্ত অক্ষর আছে। আর এটা কি? নাই। যেমন আমরা বললাম দেখেন নাসারা, ফাআলা। দেখেন তো এই যে ১ম সিগা, হ্যাঁ? নাসারা।
কোনো অতিরিক্ত অক্ষর আছে? জি না। কিন্তু আমি যদি আপনাকে বলি দেখেন, আমি বললাম আকরমা, ঠিক আছে? মূল অক্ষর ৩ টা কিন্তু অতিরিক্ত কি আসছে? আলিফ আসছে। এরপরে আমি যদি আপনাকে বলি দেখেন ইনফাতারা, ঠিক আছে? ইনফাতারা। এখানে অতিরিক্ত অক্ষর ২ টো আসছে। এই যে ২ টো। সামনে আমরা পড়বো ইনশাআল্লাহ বাবের মধ্যে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা। কথা হচ্ছে এখন আমাদের এই যে অতিরিক্ত অক্ষর নেই যেগুলো আমরা খেয়াল করবেন। শব্দ তো ৩ ভাবে হয়। এই যে ৪ অক্ষর বা ৩ অক্ষরের অতিরিক্ত অক্ষর আছে যেগুলো, এইগুলোর নিয়ম ভিন্ন। এগুলোর নিয়ম কি? ভিন্ন। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে মূল অক্ষর ৩ টা কোনো অতিরিক্ত অক্ষর নেই। সেখান থেকে ইসমে ফাইল, ইসমে মাফউল কিভাবে পাবো? তাহলে ভাই এগুলো কিভাবে পাবো? কোনো টেনশন নেই। এগুলো খুবই সহজ। কোনো সমস্যা নেই। দেখেন আমাদের ইসমে ফাইলে কি কোনো মিম ছিল? শুরুতে না। বরং ইসমে মাফউলে মিম ছিল। তো এখানে ইসমে ফাইলে মিম থাকবে, ইসমে মাফউলেও মিম থাকবে। কোনগুলোই? ওই যে বাকিগুলোই। দেখেন ইসমে ফাইলেও মিম, মাফউলেও মিম। কিভাবে দেখেন আমি বললাম মুআল্লিমুন, মুআল্লিমুন আর মুআল্লামুন। দেখেন তো কোনো পার্থক্য পান কিনা? খুব খেয়াল করবেন। হ্যাঁ, পার্থক্য আছে। সেটা হচ্ছে দেখেন, আগে মাফউলে তো শুধু কি ছিল? জবর ছিল মাফউলের, মিমের। কিন্তু এই মিমে কিন্তু পেশ। ঠিক আছে, এটা বুঝলাম। এটা তো পেশ। ফাইলও পেশ, মাফউলে পেশ। পার্থক্য কি দেখেন? এটা কিন্তু শেষের আগে অক্ষরে জের আছে। আর এটা শেষের আগের অক্ষরে কি আছে? জবর আছে। তো যেটার শুরুতে মিম থাক আর না থাক, শেষের আগের অক্ষরে জের, সেটাকে আমরা কি বলবো? ইসমে ফাইল। আমরা উদাহরণ দিই। আর জবর থাকলে কি? মাফউল। আমি বললাম দেখেন মুসলিমুন। বলেন তো এটা কি? মুসলিমুন। ইসমে ফাইল নাকি ইসমে মাফউল? ইসমে ফাইল। কারণ দেখেন শেষের আগের অক্ষরে কি আছে? জের আছে। বুঝতেছেন? আমি আরো বলতে পারি মুমিনুন। হ্যাঁ, মুমিনুন। এরপরে কি? মুহাজিরুন। দেখেন আমি বললাম, হ্যাঁ, মুহাজিরুন। বলুন তো এটা কি হবে? দেখেন তো। মহাজন। দেখেন শুরুতে মিম থাক না থাক, আমাদের শেষে আগের অক্ষরে কি আছে? জের আছে। এভাবে করে এগুলো কিন্তু এগুলো এক বচন দ্বিবচন হবে। মহাজির, মুহাজিরানি, মুহাজিরুনা, ওই আমাদের একই সিস্টেমে। তাহলে আমাদের কিন্তু টেনশনের কিছু নাই। আমরা তাহলে এখন আরেকটু অন্যভাবে বলতে পারি যে আমরা ফাইল, ইসমে ফাইল যেটা, এটা আমরা ২ ভাবে জানবো। দেখেন ইসমে ফাইল, ইসমে ফাইল। এটা ২ ভাবে জানবো। কি, কি দেখেন তো? ১ নম্বর। ১ নম্বর হচ্ছে এই ফাইলুন, এই সূত্র, এই ছাঁচ এমন দেখতে, এমন চেহারাওয়ালা হবে। আরেকটা হচ্ছে শুরুতে মিম, শেষে আগের অক্ষর কি বলেন তো? এই যে শেষে মনে করেন এটা শেষের অক্ষর। এই শেষের আগের অক্ষর জের। যেমন আমরা বলতে পারি মুআল্লিমুন, মুআল্লিমুন মানে কি? শিক্ষক, যিনি পড়াবেন। এসএফ এর অর্থ কি কিরকম আসবে? কাজটা যে করবে তার মানে কি? মুআল্লিমুন মানে কি? যিনি শিক্ষা দেবেন, পড়াবেন, তাই না? আচ্ছা। আবার ইসমে ফাইলটা কি হবে দেখেন তাহলে? এটা কি হবে? নাসিরুন। হ্যাঁ, এটা হচ্ছে এমন চেহারাওয়ালা হবে। দেখেন ফাইলুন নাসিরুন। এবং আমরা পক্ষান্তরে এটাও বলতে পারি যে আমাদের ইসমে মাফউল যেটা, ঠিক আছে? ইসমে মাফউল, এটা আবার ২ ভাবে চিনবো আমরা। মাফউলটা কিভাবে চিনবো? ২ ভাবে। একই সিস্টেম। একটা হচ্ছে মাফউল ছাঁচ অনুযায়ী মাফউল, যেমন আমরা বলতে পারি মানসুরুন, ঠিক আছে? মাফউলুন একই রকম দেখেন। ঠিক আছে না? আরেকটা হচ্ছে শুরুতে মিম। শুরুতে কি? মিম আর শেষের আগের অক্ষরে, শেষ অক্ষর আগের অক্ষরে জের, যেমন জবর, যেমন মুআল্লামুন, মুআল্লামুন। এইটুকু হচ্ছে পার্থক্য। এখন আপনি সাপোজ কোথাও পেলেন, যেমন দেখেন মুফলিহুনা এমন আসলো। দেখেন মুফলিহুনা। এখন এটাকে আপনার তাকিদ করতে হবে। খুব কঠিন, আমরা কখনো দেখিনি, এটা খুব ভয়ংকর না? দেখেন আমরা জানি অনল কেন আসে বলুন তো? জমার জন্য আসে। এখন আমরা অনলটা বাদ দিলাম। দিয়ে আমরা এটাকে তানবির করে দিলাম মুফলিহুন। এখন দেখেন তো কি? দেখেন তো মেলে কিনা? হ্যাঁ, এটা আমাদের শুরুতে মিম আছে কিন্তু শেষে আগের অক্ষর কি আছে? জের আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি? ইসমে ফাইলের সিগা। এভাবে করে আপনি কিন্তু খুব সহজে আসলে নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা সংক্ষেপে বলি, ফাইল বা ফল কি দেখেন? ফাইল মানে হচ্ছে যিনি কাজটা করবে। তাহলে সোজা হিসাব, কাজটা যিনি করবেন। তাহলে যদি কাজটা সাহায্য হয় তাহলে সাহায্যকারী। মার হলে কি? প্রহারকারী। যদি হয় বসা তাহলে কি? যিনি বসে আছেন। এভাবে করে আপনি যেভাবে অর্থ করলে সুবিধা হয়। আচ্ছা, এবারে আমি যদি বলি আপনাদেরকে যে দেখেন মাফউল কি? মাফউল হচ্ছে আমরা জানি কর্তা, অবজেক্ট। তাহলে মাফউল যদি হয় অবজেক্ট, তাহলে আমরা যদি বলতে পারি সাহায্য, তাহলে কি? সাহায্যকারী না? সাহায্যকৃত। প্রহারকারী না? প্রহারকারী তো ফাইল, প্রহারকৃত। এভাবে করে আমরা বলতে পারি। আর হচ্ছে আরবিতে কয় ভাবে চিনবো? ২ ভাবে চিনবো। আমরা বিস্তারিত আশা করি বলেছি। আপনি এখনই কোরআন মাজিদ খুলে প্র্যাকটিস শুরু করুন। মূলত আমাদের ইসমে ফাইল এবং ইসমে মাফউলই বেশি লাগবে, সবগুলো লাগবে। ওই দুটো ভালো করে পড়তে হবে। ৩য় নম্বর হচ্ছে ইসমে জরফ। ইসমে জরফ কি দেখেন? কাজ সংঘটিত হওয়ার সময় বা স্থান। কাজ কোথায় সংঘটিত হচ্ছে সেটার সময় অথবা কি? স্থান। এটা মাত্র ৩ টা, আমরা সংক্ষেপে পড়ে ফেলি। মাফআলুন, মাফআলানে, মাফাইলু। খুব খেয়াল করবেন। তাহলে মাফআলুন মানে কি? কাজ সংঘটিত হওয়ার একটা স্থান বা সময়। এটা দুটো বোঝাবে, এটা সকল বোঝাবে। এখানে কিন্তু কোনো কি নাই?
আমাদের এখানে মুজাক্কার মুয়ান্নাস না, এবার কি হয়তো ইয়ে নাও কি কি বলে গায়ে ভাজের মুতাকাল্লিমও এখানেও কিন্তু নাই। এরপরে আসেন, এবার আপনি দেখেন তো মাজরাউন, আপনি যখন এটার অর্থ জানেন না তাহলে এটা কি হবে বলুন তো? কোথায় আছে দেখেন তো? মাফআলুন, এই যে মাফআলুন মিলতেছে কিনা? জি, তাহলে আমরা বলতে পারি এটা কি ইসমে জরফ এবং ওয়াহিদ। মাখরাজুন, আমরা তো ছোটবেলায় মাখরাজ পড়ে আসছি তাই না? দেখেন তো মাখরাজুন এটা কি দেখেন তো? আমরা বলতাম যে মাখরাজ হচ্ছে বের হওয়ার স্থান, আমরা তো তাই বললাম তাই না, যে ইসমে জরফ কি কাজ সংগঠিত হওয়ার স্থান বা সময়। তো এখানে স্থান বোঝাচ্ছে মাখরাজুন বের হওয়ার স্থান। এটা কোন দেখেন তো, এটা তাকে কি হবে? মাখরাজুন। আমরা বলেছি যে এখানে মুজাক্কার মুয়ান্নাস বলবো না আমরা, গায়েব হাজির মুতাকাল্লিম বলবো না, আমরা শুধুমাত্র কি বলবো? ওয়াহিদ তাসনিয়া নাকি জমা, এটা ওয়াহিদ। এবার দেখেন মাকতালানে, আমরা জানি আমরা সবকিছু আগে এক বচন করব। তাহলে আমরা বলতে পারি, আমরা আগে যে ফাইল মাফলে যাবে বললাম, আলিফ নুন বাদ দিলাম, এখানে দুই পেশ দিলাম, তাহলে কি হলো দেখেন তো? মাকতালুন, মাফআলুন। তাহলে এটা হচ্ছে কি, এই যে এখানে আছে আলিফ নুন, তাহলে কি এটা তাসনিয়া ইসমে জরফ। অর্থ কি, যদি হত্যা করার স্থান বা সময় হয় তাহলে দুটো হত্যা করার স্থান বা সময়। মাজাহিবু, মাজাহিবু এটাকে দেখেন তো, এই যে মাফআইলু। দেখেন আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন, আমরা ইসমে জরফের এখানে দেখেন আমরা প্রথমটাতে দিলাম দুই পেশ মাফআলুন, কিন্তু শেষেরটাতে দিলাম মাফআইলু, এখানে এক পেশ কেন? আপনি আমাদের কমেন্টে জানাবেন যে এখানে দুই পেশ, এখানে এখানে এক পেশ। আর আপনি যদি মানে জানেন তো মাশাআল্লাহ ভালো, না জানলে আপনি কিন্তু আমাদের নাহু এর পঞ্চম ভিডিওটাও মনোযোগ দিয়ে দেখতে পারেন, তাহলে এগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে কেন এখানে এক পেশ। দেখেন তৃতীয় নম্বর হচ্ছে আমাদের ইসমে আলা। ইসমে আলা হচ্ছে আমাদের কাজ করার যন্ত্র। তো আমাদের যেহেতু প্রাথমিক অবস্থাতে শিখতেছি, এই জন্য আমাদের এগুলো মনে হয় অত বেশি দরকার নাই। তারপরে বলি, এখানে বেশ কিছু গর্দন আছে, মিফুলন মিফালানে, মাফাইলু মিফালাতু মিফালাতানে, মাফাইলু, বিভিন্ন গর্দন আছে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা মোটামুটি একটাই চিনি যে এই মিমি জের, মিমি কি জের, এর বাইরে আপনি আমাদের যে কোনো সরকারি কিতাব থেকে মুখস্থ করে নিতে পারেন এবং পাশাপাশি দেখে অন্য শব্দ রেখে কি কি পরিবর্তন হলো দেখে প্র্যাকটিস করতে পারেন। তাহলে কি হলো? মিফআলান মিমে জের, এটা কি ইসমে আলা, অর্থাৎ কাজ করার কি বলেন তো একটা যন্ত্র বোঝাবে। আমাদের একজন ওস্তাদ মজা করে বলতেন মিট সেপুন মিমিজের আছে, তাহলে এটা কি ইসমে আলা। এরপরে দেখেন সর্বশেষ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইসমে তাবজিল। ইসমে তাবজিল দেখেন, ইসমে তাবজিল মানে আধিক্য বোঝাবে এমন ইসম। আমরা সবাই জানি কাবিরুন মানে কি, দেখেন তো কাবির বড়, কাবির মানে কি বড়। আর আকবার, আকবার মানে হচ্ছে অনেক বেশি বড়, আকবারও অনেক বেশি বড়। এবার দেখেন আমরা আফআলু, আফআলু দেখেন তো মিলতেছে না? আফআলু আকবারু, এজন্য বলেন তো আল্লাহু আকবার হলে ভালো হতো নাকি আল্লাহু কাবির? আল্লাহু আকবার হয়ে কি ভালো হয়েছে, কারণ এটা সব থেকে বড় বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ইসমে তাবদীল। আপনারা আরো কিছু আমাদের এখানে আমাদের ইয়ে আছে, সেগুলো মুখস্থ করে নেবেন। আরো কিছু সিগা আছে, সেগুলো আপনারা কি মুখস্থ করে নেবেন। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি আজকে পড়লাম আমরা এমন কিছু এসে, মানে যেগুলো কি বলেন তো ফেইলের সাথে একদম, ফেইলের যে মূল মাসদার তার সঙ্গে সম্পর্কিত এমন 5টা এসএম পড়লাম আমরা। এগুলো মূলত আমরা এর মানে পাশাপাশি লিখবো, অন্য শব্দ মাসদারগুলো পাশাপাশি লিখে কি কি পরিবর্তন ঘটলো সেগুলো দেখবো, গঠন করে মুখস্থ না করে। এবং বেশি বেশি প্র্যাকটিস করবো, যে কোনো সরবের কিতাব থেকে আমরা মুখস্থ করে প্র্যাকটিস করলে আশা করি আপনি অনেক ভালো পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।